অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ জিয়াউল হক, আপনার কাছে আসি। একই প্রশ্ন যে এই সময়ে এসে যেখানে টিকাদানের জন্য বাংলাদেশ একটা সময় আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে, টিকাদান কর্মসূচিতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম, 2025-26-এ এসে কেন হামে এত শিশুর মৃত্যু ঘটবে? আমি গত মার্চ থেকে জুলাই পর্যন্ত একটা আমরা আইসিডিডিআরবির সঙ্গে কোলাবোরেশনে একটা আপনার রিসার্চ ওয়ার্ক করি। রিসার্চ ওয়ার্কে আমাদের মেইন অবজেক্টিভ ছিল এপিডেমিওলজিক্যাল অ্যান্ড জেনোমিক ট্রেন্ড অফ মিজেলস ভাইরাস। তো আমি অ্যাকচুয়ালি আমার হসপিটালে শুধু আমি ডাইরেক্টর না, আমি ওটার ওই শিশু সংক্রামক ব্যাধির হেডও। তো আমাদের স্ট্যাটিস্টিক্সে চলে আসছে যে 2025-এর ডিসেম্বর পর্যন্ত, স্টার্টিং ফ্রম 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে দেখবেন যে হামের প্রকোপ ছিল একদম মিনিমাম লেভেলে। শুধু 2005-এ একবার একটা আসছিল একটা এপিসোড 25,000-এর। তো হঠাৎ করে জানুয়ারি মাসে দেখা গেল একজন দুইজন আসলো, ওইটাকে আমরা ইগনোর করতাম, কারণ হাম বাংলাদেশে একদম টোটালি যায় না, যাবে না, এটা পৃথিবী থেকেও যাবে না। তো যেটা দেখা গেল যে মার্চের মাঝামাঝি সময় এসে দেখা গেল যে হঠাৎ করে একটা পিক আসলো, যেই পিক আসার কারণে আপনার হসপিটালগুলো এক্সস্টেড হয়ে গেল। আমাদের হসপিটালে 704টা বেড আছে, আমরা সেইখানে 3টা ওয়ার্ডকে সেপারেট করলাম, আমরা যেটাকে বলে মিজেলস ডেডিকেটেড ওয়ার্ড, একটা 100 বেডের সঙ্গে 14 বেডের একটা মিজেলস করলাম। আচ্ছা, তো হামের রোগীগুলি চিকিৎসা করতে করতে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন ইনফরমেশন, এপিডেমিওলজিক্যাল ইনফরমেশন নিয়েও দেখলাম যে অনেকগুলি পয়েন্ট বেরোয় আসলো। যেমন আজকে আমাদের যে সেমিনারে আজকে আমরা আমাদের ডেটাগুলি ওপেন করলাম সবার জন্য, 6টা নলেজ গ্যাপ আছে আমাদের। একটা গ্যাপ হলো যে কেন আমরা হামের টিকা দেই, একটা মানে দুই ডোজের টিকা দেই, একটা হচ্ছে 9 মাসের, একটা হচ্ছে 15 মাসের। তো দেখা গেল, কারণ আমরা যে 9 মাসের বাচ্চাকে কেন দিচ্ছি, কারণ 9 মাস আর আগ পর্যন্ত মায়ের অ্যান্টিবডিটা তার শরীরে থাকে, হাম প্রতিরোধ করার অ্যান্টিবডি থাকে। সুতরাং আপনি 9 মাসের আগে যদি দেন তাহলে এই মায়ের অ্যান্টিবডির সঙ্গে এই টিকা দেওয়ার ফলে যে অ্যান্টিবডির ইন্টারাকশন হবে, ফলে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। সো আমরা 9 মাসে ট্রেডিশনালি দিয়ে আসছি। ইভেন জার্মানিতে আপনি যদি দেখেন হামের ফার্স্ট টিকা দেয় 11 মান্থে, তার পরবর্তীতে 15 মান্থে। তো আমাদের যেটা এখানে আমরা আসলাম, সেই দিন আমার কাছে একটা রোগী ভর্তি হলো, মায়ের বয়স 15, মায়ের জাস্ট ডেলিভারির পরে তার হাম হলো। তার 10 দিন পর তার 21 দিন বয়সের নবজাতক বাচ্চা হামে আক্রান্ত হয়। আমার ক্যারিয়ারের, আমার 40 বছরের মেডিকেল ক্যারিয়ারে আমি কোনো দিন নিউনেটের হাম দেখিনি। তো আমি তখন প্রশ্ন করলাম মাকে, আমরা যখন কোয়ারি করার সময়, যে আপনি কি, আপনার বয়স এখন কত? 15। সো আপনার জন্ম কখন হয়েছে? 2011 সালে। আপনি কি কোনো টিকা পেয়েছেন? উনি কোনো টিকা পান নাই। উনি থাকে একটা দ্বীপ অঞ্চলে, শরীয়তপুরের। তো ওই মহিলার যে টিকা পায় নাই, তার শরীরে ন্যাচারালি কোনো অ্যান্টিবডি ছিল না, ফলে এই শিশুটা জন্ম নিয়েছে হামের প্রতিরোধের কোনো অ্যান্টিবডি ছাড়াই। ফলে কোনো এক জায়গায় কোনো একটা পকেটে যেখানে হাম ছিল, ওটা থেকে সে ইনফেক্টেড হলো, মার থেকে বাচ্চাটা এফেক্টেড হলো। তো যাই হোক, আমরা আমাদের আপনি কি মনে করেন যে এই চিত্রটা বাংলাদেশের অনেক জায়গাতেই পাওয়া যাওয়ার কথা, যেখানে টিকাটা পৌঁছায়নি বা কোনো কারণে দেওয়া হয়নি? তাহলে আপনি চিন্তা করেন যে এই মাটা জন্ম নিল 2011 সালে, তাহলে 2011 সালে যদি জন্ম নেয়, তার 1 বছর বয়সের মধ্যে, মানে 15 মাস বয়সের মধ্যে তার 2টা হামের টিকা পাওয়ার কথা, সেটা একটাও পায় নাই। সে বলছে যে তার লাইফে কোনো সে টিকা পায় নাই, এবং যে কারণে হলো। একটা প্রশ্ন আছে, সেটা হলো যে এই উত্তরটা দিচ্ছে তার শিক্ষার মান এবং তার মানে এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার ক্যাপাসিটি কতটুকু। কারণ আমি ডাক্তার হিসেবে দেখেছি যে অধিকাংশ লোকই টিকা নেওয়ার পরেও যদি টিকার কার্ড হারিয়ে ফেলে এবং তারপরে মনে করে বলতে পারে না যে সে টিকা পেয়েছে নাকি পায়নি। আর হামের টিকা যেহেতু 9 মাস বয়সে দেওয়া হয়, 9 মাস বয়সের শিশু কি করে বলবে বড় হওয়ার পরে যে সে হামের টিকা পেয়েছিল নাকি পায়নি? ওর বাপ মা জানবে, ওর বাপ মা জানার কথা। এক্স্যাক্টলি, এখানে মাটা নিজেই শিশু, তার সঙ্গে তার মা আসছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের পরিবার কি কোনো টিকা পেয়েছে কেউ? উনি বললেন যে এন্টায়ার ফ্যামিলিতে কেউ টিকা পায়। কোন এলাকার লোক? শরীয়তপুরের গোসাইহাটের কোনো একটা দ্বীপে।
এবং আমি সেই জন্য আপনি দেখবেন প্রথম আলোতে আমার একটা ফিচার আসছে 3 দিন আগে, সেখানে আসছে যে আমরা একটু সার্চ করতে চাই যে সিভিল সার্জন অফিস, শরীয়তপুরের সিভিল সার্জন অফিস 2011 এবং 2012 সালে তাদের টিকাদানের স্ট্যাটিস্টিক দেখতে চাই। আমার এটা ছিল প্রশ্ন এবং পেপারে আসছে এটা। সো আমরা অ্যাকচুয়ালি কিন্তু অনেক স্ট্যাটিস্টিক্স পাই যেগুলির কোনো অ্যাকচুয়ালি ভিত্তি নেই। পেয়েছিলেন এটার না, স্ট্যাটিস্টিক আমরা এটা তো আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে ইনডাইরেক্টলি জানিয়েছি থ্রু মিডিয়া। তো এখন তাদের দায়িত্ব এটা করা। তো আমরা তো এখানে চিকিৎসক, আমরা দিচ্ছি কিউরেটিভ ট্রিটমেন্ট, আমাদের অনেক লিমিটেশন আছে, আমাদের লিমিটেশন রুগী নিয়ে আমরা এই ধরনের প্রিভেন্টিভ সাইডে তো আমরা তো যেতে পারি না।